গোষ্ঠলীলা বললেই আমাদের প্রথমেই মনে পড়ে গরুর কথা। তা গরুকেই তো গোষ্ঠে নিয়ে যায়, তাই গরুর কথা আমাদের সাধারণত ভাবে মনে পড়ে। তাই আজকে মহাপ্রভু কি করছেন না, আই ধবলি আই শ্যামলী, অর্থাৎ নন্দ মহারাজের ঘরে 9 লক্ষ ধেনু ছিল বাবা, 9 লাখ ধেনু। আবার সেই ধেনুগুলোর এক একটা নাম ছিল বাবা। তা সেই নাম তো আমাদের জানা নেই, শুধু জানি 9 লক্ষ ধেনু। কিন্তু সেই ধেনুগুলোর মধ্যে কারো কারো আবার নাম ছিল ধবলি, শ্যামলী, পিয়ালি ইত্যাদি ইত্যাদি। তা আজকে মহাপ্রভু তিনি ধবলি শ্যামলী বলে ডাকছেন বাবা। আজকে মহাপ্রভু সে দাপর যুগের কথা মনে পড়েছে। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ ডাকতেন সেই কথা আজকে মহাপ্রভুর মনে পড়েছে বাবা, তাই তিনি ডাকছেন। এ তো লীলার কথা বাবা, এক অর্থে কি বোঝাচ্ছি না, ধবলি শ্যামলী আর কেউ নয়, আমার মতো কলির জীবকে বোঝাচ্ছে। আমাদের তো সময় চলে যাচ্ছে বাবা। ধবলি মানে সাদা আর শ্যামলী মানে কালো। তাহলে সাদা আর কালোটা চলে যাচ্ছে মানেটা কি বোঝায়? সাদা আর কালো চলে যাচ্ছে মানেটা কি? সাদা মানে দিন আর কালো মানে রাত। তাহলে এক একটা দিন চলে যাচ্ছে, এক একটা রাত চলে যাচ্ছে, কিন্তু বাবা আমরা মায়ার নিদ্রায় নিদ্রিত হয়ে আছি, ঘুমিয়ে আছি। যদি বলেন কেন, এত স্কুলে যাচ্ছি, বাজার যাচ্ছি, মোটর সাইকেল চালাচ্ছি, তবু আমরা ঘুমিয়ে আছি? বললেন না বাবা, এটাকে জাগা বললেন না। জীবকে আমরা তখনই জাগা বলবো যখন জীব ভগবত চরণে ভগবানকে স্মরণ করবেন বাবা, আমরা তখনই জাগা বলবো। নইলে এ ভিন্ন আমরা সবাই ঘুমিয়ে আছি। তাই শাস্ত্র বলছে, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া কারে দেয় সংসার আদি রূপ। তাহলে এই সংসার থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য চারিদিকে ছুটছি। কখনো ধামে যাচ্ছি, কখনো জ্যোতিষীর কাছে যাচ্ছি, হাত দেখাচ্ছি, কখনো আবার যাচ্ছি মাদুলি নিতে। তাহলে আমরা চারিদিকে যাচ্ছি কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। এর কারণটা কি না, শাস্ত্র বলছে কোথাও যাওয়ার দরকার নেই বাবা, যদি আমরা আমাদের এই হৃদয়টাকে বৃন্দাবন করতে পারি। তাই আজকে সেই হৃদয় বৃন্দাবনে মহাপ্রভু ডাকছে। তা মায়েরা, আমরা হয়তো এই ডাক শুনতে পাচ্ছি না, কিন্তু যারা কান পেতে বসে আছে, তাই বলছি এই ডাক কারা শুনতে পায়? বলি তারাই তো দেখে গো, তারাই তো দেখে গো, তারাই তো দেখে গো। যারা কান পেতে বসে আছে তারাই তো দেখে গো, যারা কান পেতে বসে আছে তারাই তো শোনে গো, কান পেতে বসে আছে তারাই তো শোনে গো। যারা কান পেতে বসে আছে তারাই তো শোনে গো, কান পেতে বসে আছে তারাই তো শোনে গো। যারা পারে গিয়ে বসে আছে তারাই তো দেখে গো, পারে গিয়ে বসে আছে তারাই তো শোনে গো। যারা পারে গিয়ে বসে আছে তারাই তো দেখে গো, পারে গিয়ে বসে আছে তারাই তো দেখে গো। ও বাবারা, বলছে পারে গিয়ে বসে আছে। তা পারে গিয়ে বসে আছে মানেটা কি? ধরুন একটা নদী, তার নদীটার এপার আর ওপার, তা ওপার কি? নদীটার ওপারে গেলে আমরা দেখতে পাবো না মা, সে পারে না, মায়ার পারে। এপার মায়া, ওপার ভগবত ধাম। এই মায়াকে যারা অতিক্রম করে যেতে পারবে তারাই একমাত্র সেই ভগবানের লীলা দর্শন করতে পারবে, আর তারাই একমাত্র ভগবানের ডাক শুনতে পাবেন মায়েরা। তাই আজকে মহাপ্রভু ধবলি শ্যামলী বলে ডাকছেন বাবা। এই ঘটনাকে লক্ষ্য করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গাইলেন বাবা, সংসার যবে মন কেড়ে লয়,
জাগে না যখন প্রাণ সংসার হরি বল হরি বল হরি বল কেড়ে লয় জাগে না যখন প্রাণ সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ কখনো হে না কোনো মে তোমার গাহি বসে তব গান সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ আমাদের এই মন পুরোপুরি ভাবে সংসার কেড়ে নিয়েছে বাবা। যখন আমি ছোট ছিলাম এই মন আমি আমার বাবাকে দিয়েছি, আমি আমার মাকে দিয়েছি। একটু যখন বড় হলাম তখন বন্ধু বান্ধবদের দিলাম। আবার একটু যখন সংসার জীবনে আমার বিবাহ হলো আমি আমার মন স্বামীকে দিলাম, ছেলে মেয়েদের দিলাম, আত্মীয় স্বজনদের দিলাম, পাড়া প্রতিবেশীদের দিলাম, সবাইকে মনটা ভাগ করে দিলাম। কিন্তু তোমার বেলায় আমার আর মনের মধ্যে কোনো রস নেই। তাই বলছে প্রভু তুমি আমায় ক্ষমা করো। অন্তর জামি খামোশি আমার শূন্য মনের বৃথায় উপহার। প্রভু অন্তর জামি খামোশি আমার শূন্য মনের বৃথায় উপহার পুষ্পবিহীন পূজায় আয়োজন ভক্তিবিহীন দান। সংসার যবে মন কেড়ে লয় যাবে না যখন প্রাণ সংসার যবে মন কেড়ে লয় যাবে না যখন প্রাণ বলছে হে দয়াময়, কলসিতে যদি জল থাকে তাহলে কেউ কলের কাছে যায় না বাবা। কলসির জলটা ফুরিয়ে গেলেই তবেই কিন্তু কলে গিয়ে ভরে নিয়ে আসে। তাই ভগবান বলছে তুমি তোমার মন সংসারকে দিয়েছো, আর আমার বেলায় মনের মধ্যে তোমার কোনো রস নেই। তাহলে এই মন নিয়ে তুমি হরিবাসরে এসেছে কেন? এই মন নিয়ে তুমি কীর্তন গাইতে এসেছো কেন? তখন বিশ্বকবি বলছে প্রভু কলসিতে জল ফুরিয়ে গেলে যেমন কল থেকে জল ভরে নিয়ে আসে, তেমন আমার এই দেহ কলসি শুকিয়ে গেছে। তাই আজকে হরিবাসরে এসেছি তোমার করুণার রসে আমার এই শুকনো হৃদয়টা ভিজিয়ে নেব বলে। আমি জানি ঠাকুর, আমি জানি গাহি তব গান শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপানে নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে। গাহি তব গান শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপানে নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে। বলছি হে দয়াময়, কোনো বাবা যদি ভুল করে, কোনো ছেলে যদি ভুল করে তার বাবার পা দুটো জড়িয়ে ধরে বলে বাবা আমায় তুমি ক্ষমা করে দাও, তখন বাবা কি তাকে লাথি মেরে সরিয়ে দিতে পারে? তাই বলছে তুমি তো বিশ্বপিতা, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুচ্চ সখা তমেব। তুমি মা, তুমি বাবা, তাই তোমার কাছে ক্ষমা চাইলে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না, আমি জানি ঠাকুর। তাই বলছি গাহি তব গান শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপানে
কখনো প্রাণ। তো আজকে সমস্ত ভক্তরা মহাপ্রভুর সঙ্গে ধাবিত হচ্ছেন বাবা। আর মহাপ্রভু আজকে তিনি ডাকছেন সবাইকে, আর সেই ডাকে আজকে সাড়া দিচ্ছেন কে? রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ দেখো, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। আনন্দ আর ভরে নারী, আনন্দ আর ঘরে নারী, আনন্দ আর ভরে নারী, পুরবের ভাব মনে করে আনন্দ আর ভরে নারী, পুরবে ভগবান করে আনন্দ আর ঘরে নারী। আজ পুরবের ভাব মনে করে হরি 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 বলে, পুরবে ভগবান করে হরি 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 বলে, পুরবে ভগবান করে আনন্দ আর ঘরে নারী, আনন্দ আর ঘরে নারী। তাই মায়েরা আজকে সবাই একসাথে যাচ্ছে, হঠাৎ এমন সময় কি হলো? ও মায়েরা আজকে মহাপ্রভু হই হই বলছে বাবা। তা দেখবেন গরু চড়ানোর সময় গরুগুলো যদি এলোমেলো চলে যায়, বলে না হই 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 হই, বলে তো। তাই সেই অর্থে মহাপ্রভু তার তো দাপর যুগের কথা মনে পড়েছে, তা সেই গরু চড়ানোর লীলা মনে হয়েছে। আর এক অর্থে তত্ত্বদর্শী মহাজন কি বলছি না, ভগবান কার হয় মা? ভগবান বলছে আমি যার তার হই। বলছে আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, আমি শেষে ভজি এ মোর স্বভাব। বলছি আমাকে যে যেমন ভাবে চাইবে আমি সেইভাবেই ধরা দেব। আর একই কথা গীতাতে কি বলছি, যে মে ভক্ত জনা পার্থ নমি ভক্তাশ্চতি জনা মদ ভক্ত নঞ্চ ভক্তাস্তে মে ভক্তা তমাম মতা। বলছে আমার ভক্ত আমাকে যেভাবে চাইবে, কেউ আমাকে বন্ধু মনে করলে আমি তার সখা হই, কেউ আমাকে স্বামী মনে করলে আমি তার স্বামী হই, কেউ আমাকে পিতা মনে করলে আমি তার বাবা হই। আর সমস্ত উদাহরণ কিন্তু আমরা দেখতে পাই বাবা। তিনি ভক্ত হনুমানের কাছে মালিক, হনুমানের কাছে মালিক বাবা, আর অর্জুনের কাছে তিনি সখা, আবার শ্রীমতী রাধারানীর কাছে পরমাত্মা স্বামী। সেই অর্থে রুক্মিণী সত্যমামার তার স্বামী। তাহলে তিনি উদাহরণ দিয়ে যাচ্ছেন যে আমাকে যে যেভাবে চাইবে, কেউ আমাকে পুত্র মনে করলে মা যশোদার তিনি পুত্র। তাই আজকে ভগবান কি বলছি, সিংহাবেন মুরলীতে করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোড়া ফিরায় পাঁচুনি। অমাইরা পাঁচুনি মানে কি? কি গো বাবারা? হ্যাঁ, তা গরুকে ঠিক পথে চালনা করে যে লাঠিটা তাকে বলে পাঁচুনি। তাই আজকে মহাপ্রভু তিনি সমস্ত ভক্তদের বলছে যে তোমরা আমাকে যে যে ভাবে চাইবে আমি সেইভাবে তোমাদের কাছে ধরা দেব। তাই আজকে পদকর্তা কি বলছে, বাসুদেব ঘোষে কহে মনে রহ রেশে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনে রহ রেশে, গোষ্ঠলীলা গড়াচাঁদ, গোষ্ঠলীলা গড়াচাঁদ করিলা প্রকাশে।
রাধা। হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। তাই আজকে আমরা সেই গোষ্ঠলীলা আস্বাদন করব। তার আগে একটি সুন্দর আমরা ভজন গান আমরা শুনবো। বাবা চলুন। हरि बोल, हरे कृष्ण। जग में सुंदर है गुना, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम, सबाई मिले दुटी राम राम बोलो श्याम श्याम श्याम। बोलो राम राम राम, बोलो जग में सुंदर है गुना, चाहे कृष्ण कहो या राम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। एक कंस पापी को मारे, एक कंस पापी को मारे, एक दुष्ट रावण संहारे। दोनों दिन के दुख हरत है, दोनों दिन के दुख हरत है, दोनों बल के धाम। चाहे कृष्ण कहो या राम, जग में सुंदर है वो राम। चाहे कृष्ण कहो या राम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। माखन ब्रिज में एक चुरावे, माखन ब्रिज में एक चुरावे, एक बेर भीली के खावे। प्रेम भाव से, प्रेम भाव से भरे अनोखे दोनों के है काम। चाहे कृष्ण कहो या राम, जग में सुंदर है दो नाम। चाहे कृष्ण कहो या राम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। जय राधे। আজকে মা দশমতী, মা দশমতীর কোলে ভগবান আজকে বসে রয়েছেন। হরি বল, জয় রাধে। আজকে যে লীলা দান করেছে বাবা, আমাদের এই লীলা যিনি করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন, দান করেছেন, তিনি হলেন স্বর্গীয় টুম্পা সরকারের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই লীলা আমাদের করানো হয়েছে। পিতা রামপদ সরকার, মাতা অলি সরকার, কন্যা পলি ঝুম্পা রুম্পা সরকার, নাতি রাজমণ্ডল। আজকে এনারা সবাই মিলে দিয়েছে। তারা যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকে, আমরা তার উদ্দেশ্যে সবাই একবার বলবো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরে কৃষ্ণ।
আজকে মা যশোমতীর কোলে ভগবান বসে বসে আজকে নবনী সেবা করছেন বাবা। হরি বল। তে আজকে মজা করে ভগবান নবনী সেবা করছে। প্রতিদিন সকালে গোষ্ঠী যায়, কিন্তু আজকে মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে। পদকর্তা এই দৃশ্য দর্শন করে কলম দিচ্ছেন। আজ বসি কোলে গোপাল আমার নব খাইয়া দোলে প্রভাত কালে গোপাল আমার বসি মায়ের কোলে নবনী খাই দোলে দে বলে বাৎসল মা এর কোলে গোপালা ধো আধো আধো বলে বাৎসল রাধে বসিয়া মায়ের কোলে
ননি খেতে খেতে দোলে বসিয়া মা হেরা বসিয়া মা হেরা ননি খেতে খেতে দোলে আজ হেন কালে শ্রীরাম এলো নিতে গো হেন কালে শ্রীরাম এলো নিতে ওই না হেন কালে শ্রীরামের নিতে গো হেন কালে শ্রীরামের নিতে। ও মাইরা, এমন সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই এসেছে। প্রতিদিন ভগবানকে নিয়ে যায় আবার বাড়ি ফিরিয়ে দেয়। তাই এসে দেখছে শ্রীদাম, বাবা এ তো আবার মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে। আজকে যাবার কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না। তাই শ্রীদাম এসে কি করছে, আসি প্রণাম করি মা। আসি প্রণামে করি ওই না প্রণাম করিয়া কানুরে লইয়া যাব গোটে মা, কানুরে লইয়া যাব গোটে। ওই না কানুরে ওই না কানুরে লইয়া যাব গোঠে গো কানুরে লইয়া যাব গোঠে। তুমি সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা গোঠের সাথে ভাই কানাইকে সাজায়ে দাও মা, গোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা গোঠের সাথে ভাই কানাইকে সাজায়ে দাও মা, গোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও